আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করে দেখাবো তোমাদেরকে লাউ চিংড়ি। সেজন্য আমি চিংড়ি মাছটাতে দেখো নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এখানে আমার ফোড়নে লাগবে পাঁচফোড়ন, তেজপাতা আর শুকনো লঙ্কা। আর এই দেখো আমি মাঝারি সাইজের একটা লাউ ঝিরিঝিরি করে কুচিয়ে ধুয়ে রেখে দিয়েছি। আর এখানে আমি দুটো আলুও নিয়ে নিয়েছি, কুচিয়ে ধুয়ে রেখে দিয়েছি। এই দেখো আমার তেল গরম হয়ে গেছে। আমি এবারে চিংড়ি মাছটাকে ভেজে তুলে রাখবো। আমি চিংড়ি মাছটা ভেজে তুলে রেখেছি। এবারে কড়াইতে আমার আরেকটু তেলের প্রয়োজন ছিল, তাই আমি আরেকটু তেল দিয়ে দিয়েছি। এবার আমার তেল গরম হয়ে গেছে। এবার আমি ফোড়ন দেব তেজপাতা, গোটা তেজপাতা, শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন। ফোড়নটাকে আমি হালকা, শুকনো লঙ্কাটা আমার একটু হালকা ভাজা হয়ে যাবে, তারপরে আমি এতে আলু কুচনোটা দিয়ে দেবো। আমার ফোড়নটা হয়ে গেছে। এবারে আমি এখানে কুচনো আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা ভাজা ভাজা হলে তারপরে আমি লাউটা দেবো। এখন আমি এটা ঢাকা দিয়ে একটু আলুটা ভাজা ভাজা করে নেব। দেখো আমার আলুটা ভাজা ভাজা হয়ে গেছে। এখানে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবারে আমি লাউ কুচনোটা দেবো। আমি এখানে তারপর রেখেছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, এটা জিরে গুঁড়ো, এটা আদা গ্রেট করা রয়েছে। এবারে আমি লাউটা এখানে যখন দিয়ে দিয়েছি, আমি লবণটা দিয়ে দেবো, কেননা লাউটা দিয়ে জল ছাড়বে। আমি এখন লাউটাও সেদ্ধ হবে, আলুটাও সেদ্ধ হবে, সেই জন্য আমি লবণ দিয়ে দিয়েছি। এবারে আমি ঢাকা দিয়ে দেবো। এটা নাড়িয়ে ঢাকা দিয়ে এটা রান্না হতে দেবো। এটা দিয়ে জল বেরিয়ে যাবে। যখন জল বেরিয়ে যাবে তারপরে আমি তোমাদেরকে আবার দেখাচ্ছি। এটা এখন কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করতে হবে। এবারে দেখো আমি এবারে ঢাকনাটা খুলে এবারে লাউটা একটুখানি নাড়িয়ে দেবো। দেখো তোমরা লাউ দিয়ে কত জল বেরিয়েছে। এই জলে লাউ আর আলু পুরো সেদ্ধ হয়ে যাবে। এইবারে আমি যে মশলাগুলো রেডি করে রেখেছি, হলুদ গুঁড়ো, আদা গ্রেট করা আর জিরে, সেগুলো আমি সব দিয়ে দেবো। এবার এটাকে ভালো করে মিশিয়ে আবার আমি রান্না হতে ঢাকা দিয়ে দেবো। ততক্ষণে জলটা টেনে যাবে আর লাউ আর আলু ভালো করে সেদ্ধ হয়ে যাবে। আমি আগুনটা কমিয়ে এবারে আবার ঢাকা দিয়ে দিলাম। এবারে দেখো আমি ঢাকনাটা খুলে দিলাম। আমার লাউ আর আলু পুরো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে ভাজা চিংড়ি মাছটা দিয়ে দেবো। এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব চিংড়ি মাছের সাথে। এইবারে আমি এখানে স্বাদ মতন, দেখো আমি এখানে স্বাদ মতো চিনি আর ধনেপাতা কুচনো নিয়ে নিয়েছি। এবারে আমি লাউতে স্বাদ মতো চিনি আর ধনেপাতা কুচনো সব একসাথে দিয়ে দেবো।
এই জলটা এবারে একটুখানি আমি এই জলটা শুকোলে আমি লাউ চিংড়িটা নামিয়ে নেব, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখো তোমরা সবাই, আমার লাউ চিংড়ি রেডি। পুরো জল পুরো টেনে গেছে। লাউ দিয়ে যে জল দিয়ে, লাউ থেকে যে জলটা উঠেছিল সেটাতে লাউ আলু সমস্ত কিছু সবজি সব সেদ্ধ হয়ে গেছে। আমার লাউ চিংড়ি পুরো রেডি। এবারে এটাকে আমি নামিয়ে নেব। এই দেখো আমার লাউ চিংড়ি আমি নামিয়ে নিয়েছি। নামানোর পরে লুকটা এরকম এসেছে। তোমরা এবার লাউ চিংড়ি বাড়িতে করে জানিও কীরকম লাগলো তোমাদের, আমাকে কমেন্টে জানিও। আমার রান্না তোমাদের কীরকম লাগছে, আমার কথা তোমাদের কীরকম লাগছে, তোমরা সবটা কমেন্টে জানিও। তাহলে আজকের মতো আসি।